তোমার ওর আছে নড়ি আছে তারা তুমি মাথায় লইতা না এনে আমি আপনারা কইতাম কিতা লাগে আপনারা আমি কইতাম ইদে ফুলি সামলা খালি সুন্দর দেখলে সুন্দর হয় না রে ভাই পিত্ত সুন্দর হওয়া আপনি আমার একটু বুঝাইবা বুঝছেন নি আমার না আগুর যুগর রইছেন এখন মডার্ন হইতে পারছেন না আমার একটু মডার্ন বানাইবা যাই কি বালা তারকা বৌমা আল্লাহ ইয়া আল্লাহ মনে করে কিটা বেটি হোকা কিতা লাগে তুমি তো শাড়ি কিট করে এখন রান্না বাড়া আটাইছনি তোমার হন নাইলা খাইতা মানে কিতা রান্না বাড়া কিতা আমি করতাম নি আপনাদের কিতা হাত নাই আপনি রাঁধতে পারেন না বৌমা আমি একটা জিনিস বুঝলাম না তুমি ইলা হতো কিতার লাগি যে কোনো সময় যে কোনো জিনিস মাতি আলো তুমি উল্টা উল্টা জবাব দাও কারণটা কিতা কারণ কিতা আপনি বুঝছেন না নি আমারও জেলা দুই হাত আছে আপনার হলো দুই হাত আছে আপনার হাতগুলো লাগাইলে সমস্যাটা কিতা আমার এখন বুঝায় আপনার লাগি মন ভরিয়া একটু সাজগুজো করতাম পাই না বালা করে একটা শাড়িও কিনতাম পাই না সত্তর মাঝে খালি কে 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 করুন বৌমা আমি এখন কথা কইছেন বেটি ও যে তুমি এক মাত মাতলা তোমার মাতর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার মাঝে নাই তুমি যে কইরা সাজগুজ করতাই বারে উড়ে কোনো আনা ফাঁকা নিত গেলি গড়া তাকিয়া সাজগুজ করার দরকারটা কিতা ও যে আমি গেলাম ফুরকি গাটো আঁকতা আমার মনে হয়েছে যে তোমার বাদ বইবার কথা কইলাম ওগুন বুয়াইছো নি ওখান দাঁড়া লাগে নি কিতা তুমি এখন উঠিয়া কও আমার কিতা হাত দোকান লগে নাইনি আমার তো হাত লগে আছে আমি তো কইলাম না আমি খানা লেগড়া আতুর না না আপনি আতুর না তো আপনি তো হাত ফটিকু আপনার সব তো ভালো আছে শুনকা আপনার জামাই লাগে আপনি রানলে সমস্যাটা কিতা আমার ওখানটা বুঝক কোয়া আমার জামাই যদি তখন দিলে অবশ্যই আমি আমার জামাই রান্ধা খাওয়াইমু আপনি আপনার জামাই রান্ধা খাওয়া কোয়া আমিও তো তা পারতাম নাই বৌমা তুমি এখন মাত মাত্রায় নানি তোমার মাতে লাগে হয় তুমি আমার কিতা কইতা নখন মনটা ওলা খো রাখি ও এটি তুমি মনে হয় বুলি গেছো তুমি যে আমার ফুয়ার বউ লাগো তুমি হরির সেবা করতা সৌরর সেবা করতা দেওর থাকলে দেওরের কাম কাজ আগে আইতা ননন থাকলে নননরে খেয়াল রাখতায় তোমার কথাবার্তা লাগের কিতা জানি ওখানে কইতাম চাইতাম তুমি আমার ফুয়ার বউ না লাগে তুমি আমার হতি পুরি ও আচ্ছা আপনি যদি মনে হন আমি আপনার হতে ফুরি তাইলে মনে করতে পারেন তাতে আমার কোনো কিছু যায় আসে না আচ্ছা আম্মা আপনি যে একটু আগে কইলা আমি বাড়ির ফুয়ার বউ আপনি আমার হরি আমি আপনার সেবা করতাম আমি আপনার কোন এঙ্গেল থেকে সেবা করতাম আমার অন্ধা বুঝক কথাই আমি যদি একটু ডিপ দিয়ে আপনার হাত পাও রত অলতা বালা আছে আপনার তোরাইও করছে না যে আমি আপনার সেবা করতাম এটা কোন জাতের মাতলা তুমি ও তো বিয়া দেবো না মাতলা তো আমি ও শোনার মাইক আমি কিন্তু মাতলে খালি বিয়া দেবে যা তার কিন্তু মাতলে এটা যেই সুন্দর বালা যে সুবারিশ বালা আমি করে থাকতাম আমি যা বুঝার বুঝি নিস মা ই বেটি ও তো বিয়া দক্ষিতা আমি একটা জিনিস বুঝলাম না বালা তা কইলাম তোমার হৌ রাইটা সাইটা বাদ বইলা না কেন বেটিয়ে কয় আমার রথ নাইনি আমার শরীর ভালো নাইনি আমি আমার জামাইরে খাওয়াইতাম তে ফুয়ার বৌদি কিতা করতাম আমি তো কোনটা বুঝলাম না কি তো হইছে কিতা মাত্র হ্যাঁ কিতা মাত্র হ্যাঁ আমার নসিব খারাপ কিতা নসিব খারাপ কইতা নানি কি তো হইছে নসিব খারাপ আমি ফুরকি গাটো গেছি একটা কামে হ্যাঁ ওখন কইলাম যে আখতা আমার মনে হয়েছে যে তুমি আইবা আইয়ালে বাদ খুঁজবা বেটিরে কইয়া গেছাম বাদ গুন্তা বুয়াই দিল বেটিয়ে বুয়াইছো নি ওখানটা জিকাইবার লাগি আইসলাম সাফ করে লিছি আইয়া বিপদ পড়ি গেছো নি কইয়া ই বিটিরে খোয়া যাও কিতার লাগে আমি কোনটা বুঝছি না যেখান ভালো নিজে করি লিও তবে খাওয়া যাইও না আমি যদি তুমি করো না তা ফুটি চাহ খুঁজি মাই গো মাই ফুটি পানি খুঁজি বেটি তোমার হাত নাইনি তুমি গা লইয়া খাও না লইয়া খাইতে পারো নানি গত খাইল দেখলে নানি আমার একদারা জোর বাপ করছো আমি আর গাটো গেছি না অজু করতাম ও কইল ওটি বৌমা আমার এক ফুটি অজুর পানি দেওয়া আমি অজুটা করি লাই ফজরের নমাজ পড়তাম মাই গো মাই বেটি যে বাদ করি আমার লোকে উঠলো আমার অনু নমাজ হয়ে গেছে তুমি যে জ্বালাত আমিও সেম জ্বালাত আমার আর জানেন না তুমি আমার না করিও না আমি ফুয়ারে ফোন দিয়া সপ্তাহ কইম মাই গো মাই এমন এক ফুয়ার বউ আনছি ফুয়ার বউ যদি গড় আনিয়া শান্তি পাইলাম না তিনটা ফুয়ার বউ দি কিতা করতাম একদিন যদি বেটি থাকে আমার বাড়ি 3 দিন থাকে বাপর বাড়ি এক সপ্তাহ যদি আমরা নিয়ে থাকে 1 মাস থাকে গিয়ে বেটির বাপর বাড়ি ইলা কিলো হইব ইলা হইতো নাই আমি আমার ফুয়ারে ফোন সপ্তাহ কইম যে বাবা আমার এটা জানেন এই ওখান ফুয়ারে ফোন দিয়া ফুয়ারে ফোন আরো জঞ্জাল বাড়াইতে নি বিদেশ থাকে তার বেটার যাও তুমি অত হুয়াক দেখানি যাইও না বাপরে বাপ আমি তোমার ফুয়ারে আমি জেলা মানুষ আমি ওলা উত্তর দিব আমার ফুয়ারে কই মরে বাবা হু ওই তো বেটি অনেক একদিন থাকলে 1 মাস তখন বেটির বাপর বাড়ি
হনা দিলা হনা কারি খরচ দিস আমরা দেখা লাগতো না আমরা যে সহ সম্পত্তি আছে চলতাম পারবো আচ্ছা আমি তোমার কই ভুয়া চিন্তা করতো না আমার মা বাপের লোক তা করো তারাও কাল কইরা আমাকে আমরা জেলা বাড়ি সহ্য কইরা থাকি যাই তুমি তো আছো আমি আছি অসুবিধা নাই আমি তো আমার পারতাম যেটা লাগে তোমারে কইমি না তোমার যেটা লাগে আমারে কই আমি তো পারতাম না আমার তো নাই এখন জানেন না আমার বেটির ডায়াবেটিস আমার বেটির প্রেসার আমি একবার যদি ওষুধ খাইয়া ঘুমাই আর খবর থাকে না দুনিয়ায় কেউ টেনশন থাকে ইয়াল্লা বেটি তো কোনটা করতা না সবটা আমার করা লাগে এ সেলিম ভাই নিও ইয়া আল্লাহ বন্ধু কিতা খবর না বা আমি তোমার বাড়ি যাওয়াতে আসলাম ও, আমার বাদিনি হয় ঠিক আছে দেশ থেকে কবে আইলাই ও দেশ থেকে আইছিল বা 2 দিন হয়েছে বুঝছো নি লাগের ওদের দেশ থেকে আইছে জানে ঠান্ডা লাগে হ্যাঁ? যে ঠান্ডা ভালো লাগছে দেশত তো বলে ঠান্ডা এসো ইটা হিলা নাই তো আর কিতা খবর সবার গেছাই আমরা বাড়ি তোমার বাড়িতে গেছি তোমার বাড়ির খবর লইয়া আইছি তোমার কাছে বুঝছো নি কিছু কথা মারতাম হইব তোমার লাগে ও বন্ধু কৌসাইন দেখি কিতা খবর সবার আব্বা আম্মা কিতা করা ভালো আছেন ও তোমার আব্বা আম্মার কথা বুঝছো নি ও বিষয় লইয়া আমি তোমার লাগে মারতাম করে আইছি জাল্লা রে ভাই যেটা দেখছি আর যেটা এখন নিয়ে আইছি এটা এখন তোমার এদিন কই যে তোমার তো সত্তাও আরম্ভ হয়ে যাব বুঝছো নি কি তো হয়েছে ভাই কিতে এমন আমার চর্চা আসমানে উঠি দিব এমন এক কথা কইলে বন্ধু আমার তো শরীর খাপ তোলাইছ কিতা বিষয় কিতা খাপটা উঠতো কিতা খাপ উপ নাই শুনো আমি কই তোমারা আমি যে গেলাম রাই তোমার বাড়ি বুঝছো নি গিয়া তোমার বউ যে নানি বিয়া করিয়া তুই আইছো ও বিচারির যে হাল অবস্থা রে ভাই এখন তোমার মা বাপ নানি তো আঞ্চলিক বা সেবা করবার লাগে তারা দিন কয় বা তোমার বউরের দিন কয় একটু অজুর পানি দেও তাই এটা কয় তোমার তার হাত নাইনি তুমি তার হাত লাগাইয়া লইতে পারো নি আমার এখানে আমার তো ও তোমার মা দিন কয় রান্দা বাড়া আগো মাই একটু তা জোকর আমি পারতাম না আমি বাড়ি ঘর ইটা রাঁধছি শুনছি না এটা আপনার রান্ধকা ওলা কি আমার নিজের চোখে শুনছি নিজের চোখে দেখছি রে ভাই বুঝছো নি আর ওটা শুনছি আর তোমার বাপে তো এটা কইতে চাইলে না আর আমি ওটা শুনে লিছি আমি বললাম চাচা ওটা নিবা কারবা বলে রবা মাতিস না রবা তুই মাতিস না আমি এখন এটা মারতাম না কিলা তোমার উচিত হইল বন্ধু বুঝছো নি তুমি ওই জিনিসটা ফাইন্ড আউট করো তোমার বউ নানি এর মাঝে বলে নাইও নানি গেলে কোনো বলে 25 দিন থাকে তোমার বাড়িতে আসতি এটা তুমি জানো নানি বন্ধু ই কিতা শুনাইলে আমার তো লাগের আসমান ভাঙ্গে আমার মাথা ধরে আমি তো এটা বিলকুল কিচ্ছু জানি না আব্বা আম্মার লগে তো আমি ডেইলিও ফোন করি তারা তো আমার এটা কিচ্ছু কইছই না এর বাদে ওদের হইরে যে 5 দিন আমার বাড়ির থাকে 25 দিন থাকে বাপর বাড়ি আমার হৌর বাড়ি ইতো তো আমি জানি না আমার তো এটা ইতেও হয়েছে না আমি ফোন টোন করলে আব্বা একটা কইন না বা বেটি অন গড় হৌগড় গেছইন ওখানটা ও মাত্র গেছেন বারে ইয়াতে আইবা আইলে আমি কইম ফোন করবানে ওলা যার আমার তো আর তারা আমি দেখি আমার মা বাপে আরো দামা চাফা দিয়া রাখুন এরা এখানে এই দামা চাফা দিরা তোমার কথা যদি সত্য ইয়া থাকে তারা তো আমি তারা সন্তান তারা আমার কইতো আমি জিনিসের একটা সুব্যবস্থা নিতাম আচ্ছা যাই হোক বন্ধু তুমি আমারে কইছো আমি তো ওখানকো তোমারে আমি বিলিভ করি বন্ধু তুমি আমি জানি তুমি মিছা মাত্রা মানুষ নাই আর লাগাবাজির মানুষও নাই আমি মকসুদর লগে দেখা করবো এই বিয়াত মকসুদও আছিল আমার লগে মকসুদর লগে আব্বাই মাইতে এই কন্যা আনছেন মকসুদেও চাই দিছে কন্যা আনিলা ফুলিগু বালা আছে তো এবাৰ তো মকসুদ ভাই লাগে দায়ী নাই মকসুদ ভাই হয়তো দেশও আছিল গতিকে এটা আছিল আমার লগে গেছিল ও হিসাবে বেটা বিচারা বিয়ার লগে জড়িত আছিল আমি মকসুদ ভাইয়ের লগে এই বিষয়টা একটা চলা পরামর্শ করমু যে এই ব্যবস্থাটা কিলা কিতা হয় আর আব্বার লগে আমি এই মুহূর্তে তোমার কথা থেকে ফোন করি আমি আসল তথ্য বাহরি আনবো তবে ঘটনা যদি সত্য ইয়া থাকে নাইনি তা আমি তোমার কথা দিলাম বন্ধু চরম একটা শিক্ষা দিয়া থাকবো আমার বউরে যে শিক্ষা গোটা যাইতে একদিন স্মরণ রাখবো বন্ধু আমার উদ্দেশ্য বুঝছো নি তোমারে সজাগ করে দেওয়া বুঝছো নি হয়তো তুমি জানলাই না তুমি হয়তো আন্দাজ করে আসো বুঝছো নি আমার নিজের চোখে দেখায় ওটা লাগে আমি তোমার কইছি আমি চাই না রে ভাই তোমার সংসারে কোনো আগুন লাগাইতাম বা কিছু বাট তোমার রানি মা বাপর লাগে আনলাই তো মা বাবার সেবা করবার লাগে এখন রে ভাই মা বাবার দোয়া নিতাই ওই জায়গা যেন বদুয়া লইলাও ওখানে লাগে আমি কইছি তুমি তোমার নানি উত্তেজিত হইও না এগু জিনিসটা তুমি যাচাই বাছাই করিয়া এগু তুমি করিও তুমি অত স্ট্রিম হওয়ার দরকার নাই বুঝছো নি তুমি আমি কইছি তোমারে তুমি কথা মতো তুমি যাচাই করো করিয়া আর এগুতে একটা অ্যাকশন নাও আর বালা মানে একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট হইতো না বা আমি এই উদ্দেশ্য কইছি না আমি তোমার বালা লাগে কইছি তুমি আমার খানদার বন্ধু তুমি আমারে কইছো আমি তোমারে তো আগেও বললাম তুমি আমারে সজাগ করিয়া দিছো আমি মকসুদ ভাইয়ের লগে দেখা করবো মকসুদ ভাইয়ের উপর চলা পরামর্শ নিমু আর তোমার একটা কথা হইয়া দেই আমি আমার বউরেও শিক্ষা দিমু হয়
হয় একবারে দুধ মানে তুলসী পাতা হয়ে দিতা একবারে বালা হয়ে দিতা এমন বালা কর্মু হয় বালা আনাইলে একবারে আউট হয় বালা হইয়া গরু আইতা একটা আদর্শমান স্ত্রী হিসাবে যেভাবে মানুষের ঘর মানুষে বসবাস করে স্বামীর লগে কী ধরনের ব্যবহার করা লাগে মা বাপর লগে কী ধরনের ব্যবহার করা লাগে এই লজিকটা তাইনের ভিতরে যাতে হামায় এই ব্যবস্থা আমি করমু আর তাই যাতে ইতিগুতাকে শিক্ষা নেন ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপ তাই না করেন এই ব্যবস্থা আমি করবো ওকে বন্ধু চলো ইয়ারে ইতা না নি মাথা গরম করিও না বুঝছো নি না মাথা গরম না আমি মুকসুদ ভাইয়ের লগে যখন রেস্টুরেন্টটা দেখা হইলে আর আব্বার একটা ফোন দিলাম বুঝছেন ওকে এটা ধীরে ধীরে বুঝছো নি সুস্থ মাথায় চিন্তা ভাবনা করতে হবে, বুঝছো? বাবাটি বৌমা কই যাও বেটি তুমি কি বেগু গাছো লইয়া আমি আমার বাপর বাড়ি যাই ইয়ে তুমি তোমার বাবার বাড়ি যাইতে এইখান পাল্লা কথা তো আমি আছি তোমার হৌর আছেন তুমি কইয়া যাইতে রানি বুঝলাম না আমার কিতা দরকার থাকতে পারে না আমি বুঝলাম না কিচ্ছু আমার সবসময় আপনার ইচ্ছা করে কেন যাওয়ার সময় খালি পাতা দিন আমারে আমি কিছু বুঝলাম না এটা কোন ধরনের মাত মাতো বেটি আর তোমার হৌর আছেন নড়ি আছেন তারা তুমি মাথায় যাইতে না এনে আমি আপনারা কইতাম কিতা লাগে আপনারা আমি কইতাম আমি তো আপনারা খোয়ার মতো প্রয়োজন মনে করি না আমি আমার জামাইরে কৈফত দেই না আপনারা এখানে আমি কৈফত দিতাম কি তো হয়েছে আমি কোনটা বুঝলাম না খালি প্রত্যেক দিন গে 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 এখন কিতা ব্যাপার বেটিয়ে ও বেগক তাতো লইয়া আবার যাইরা আমি কইলাম ও বেটি তুমি কই দিরা বেটিয়ে কইরা বেটির বাপর বাড়ি আমি কইলাম ও কিতা করো তুমি যেহেতু তোমার বাপর বাড়ি যাইতা তোমার হৌর আছেন আমি আছি আমরা কইয়া যাইতে না ওই ও বেটিয়ে লাগাইছেন তোর এখান তো ঠিক কথা ও বেটি তা আমারে পাইছো না তোমার হলিডে কইলে দুষ কিতা কমাই তুমি তোমার বাবা বাড়ি যাইতে আমরা কিতা না করবো নি মুখের কথা কান কইতা এলাই কি তৈল আচ্ছা আব্বা আমার একটা কথার উত্তর দরকার চাই আমার কাছে পার্সোনাল কোনো দরকার থাকতে পারে না অবশ্যই আমার পার্সোনাল দরকার থাকতে পারে আমি আমার বাপর বাড়ি যাইতাম আমি এখানে আপনারা কৈফত দিতাম কোন কারণে কৈফত দিতাম আমার ওখানটা বুঝক আপনারা আমার হরি লাগানতা হোকা আমি আপনার ফুয়ারও কেয়ার করি না আমি আপনার এখানে কেয়ার করতাম ও সোনার মাইয়া রে বৌমার মা তুমি আমি দিন দিন অবাক হই যাও একটা জিনিস তুমি চিন্তা করে দেখো ফয়লা 99 বউ ইয়া যখন এই বাড়িতে আমি আইছি তুমি একটা জিনিস চিন্তা করে দেখো চাই তোমার বাপ মারে জিকাইছে আমার হরি জিকাইয়া তার বাদে তারা অনুমতি দিলে তোমার আমি জিকাইছি তুমি অনুমতি দিলে তার বাদে এক সপ্তাহ বাদে আর একদিন গেতে জুইতে থাকতাম পারছি না অথচ বেটির মাত কথা লাগের কিতা জানানি আমরা কোনটাও নাই একটা জিনিস মনে রাখিও বেটি তুমি ঘরের বউ তুমি এই জিনিস মনে করে ভুলি গেছো একদিন হইলেও তুমি পস্তাইবা তোমার এই ব্যবহারের কারণে হায় রে হায় তুমি খার লোকে কিতা মাত্রা আমি নিজেও চিন্তা করি পাই না বেটির পার্সোনাল লাইফ আছে বেটে কইরা বেটির পার্সোনাল লাইফ আমার ফুয়ারও বেটে কেয়ার করেন না আর তুমি আমি কিতা কারেক্ট আব্বার কথা একবারে ঠিক কথা কইছেন আপনি বুঝেন না আম্মা বুঝছেন নি আপনার মাঝে সমস্যা আছে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুক আপনি কি তা কইছেন আগে আপনি যখন আপনার বাপর বাড়ি গেছেন তখন আপনার হরি রে জিকাইছেন তার অনুমতি লইছেন তারপরে আপনি গেছেন এরপরে আমার হরের অনুমতি লইছেন এখন মা একটা জিনিস মাইন্ডে রাখবা এখন ডিজিটাল যুগ এখন ডিজিটাল যুগের ফুয়া ফুরিন ডিজিটাল যুগের ফুয়ার বউ আইন ইটা অতটা জিকাই না অতটা মাতই না বুঝছেন নি আমি এখন আমার কত দরকার আছে আমি আমার দরকার সারার লাগে যাইরাম বুঝছেন না আম্মা মাঝখানো আপনার মতো মানুষের লগে এনে মাতিয়ে আমি আমার সময়টা নষ্ট করতাম চাইরাম না আমার রাস্তাটা সারক্কা আর আমার যাওয়ার পদ্ধকা ওকে আপনি আমার একটু বুঝাইবা বুঝছেন নি আমার আনে আগর যুগও রয়েছেন এখন মডার্ন নিতে পারছেন না আমার একটু মডার্ন বানাইবা যাই কি বালা সারক্কা ও সোনার মাই ও আল্লাহ একটা জিনিস চিন্তা করে তুমি দেখছো নি কিতা আমি যখন আমার বাঘর বাড়ি গেছি বুরকা ফিন দিয়ে আত মুজা ফাও মুজা কতটা লাগাইয়া যাওয়া লাগছে যদি বেগ নাই মুখ দেখতে আর ও বেটির হালত দেখায়নি চশমা এখান লাগাইছে আর মুরাইয়া খেজাইয়া কি হালত করি যায় না আমার আর জানে জানে তোমারা কইলে তো তুমি কইবা ফুয়ারা কইয়া না বাদ দে ওইটা মন তাকিয়া হায় রে হায় কুনালো যে কিতা মাত্রা এগুলো নিজেও বুঝরায় না সেলিম ভাই যে কইল সেলিম ভাইয়ের কথাটা তো জাস্টিফাই করা লাগে দেখি আব্বার একটা ফোন দিলাই ফোন বাজে কিতা ও আমার ফুয়াই ফোন দিছে দেখি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতারে বহুত ভালো আছো তুই যে আব্বা বালা আছি আপনি বালা আসুননি ওই রে বা আসি বালা আম্মা কিতা করো রে বালা আসুননি ওই তোমার মাও ভালো আছো
আচ্ছা আব্বা, আমি একটা দরকারে আপনারে ফোন করছি। খোঁচাই রে ভূত কিতা দরকার? দরকার হইল গিয়া, সেলিম ভাই তো দেশ থেকে আইসন, তো সেলিম ভাই আইয়া আমার লগে দেখা করছেন। তো সেলিম ভাই কিছু বিষয় আমারে কইছেন, ওটা আমি জানতাম চাই না আপনার কাছ থেকে। ওই আইসলা তো বেটা, আমরা বাড়িতে তো আইয়া গেলা। তো আব্বা, আমি খবর পাইলাম যে সেলিম ভাই আমারে কইলা আপনার বৌমাই বলে আপনার লগে খুব চরম বিয়াদবি করেন, যে কথাটা সত্য নি? ইয়া আল্লাহ, ওটা গিয়া বেটা মাতিলি শুনলি তোমার লগে। আমি রে ভূত তোমার কিছু কই না যে তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো, আর বিদেশ বাড়ি তখন নানান টেনশনে, এর লাগে রে ভূত আমি তোমারে কই না। না আব্বা, এটা আপনি ঠিক করছেন না। কারণ হইল গিয়া, আপনি যেহেতু আপনার লগে আপনারা অজুর পানি চাইলে অজুর পানি দিন না, মায়ে কাপড় দেওয়ার রান্দা বাড়া করা তা কইলে মারে উল্টা পাল্টা কইন, তুমি রান্দিলাও আমি রান্দা জানি না, এটা তো আব্বা আমারে কইতে আসলে না নি? এটা কিতা কইতাম বেটা ভূত। আচ্ছা আমারটা বাদ দাও, আমি তো বাড়া বাড়া থাকি। তোমার মালের ভূত বেটে বেশি যাতাইলিরা, একবারে রান্দা বাড়া লাগাইয়া, কাপড় ধোয়া লাগাইয়া, বাসন পাতি ধোয়া লাগাইয়া, গোর মুছা লাগাইয়া, তোমারে কিতা কইতাম রে ভূত, বুঝছো নি? কই না রে ভূত খানোকা, তুমি চিন্তা করবা, বিশ্বাস নাও করতে পারো। আর বেটি তো বেটির বাপের বাড়িতে গেলে না নি, একদিনের কথা, বেটি তো কইয়া যাওয়ার তো প্রশ্ন উঠে না। বেটির একলা একলা গেলে কি যে সময় মনে কয় গেলে আর এই সপ্তাহের মাঝে বেটি আমার নামও লই না। আচ্ছা আব্বা, ও বিষয়টা একটু জানতাম। বাপর বাড়ি গেলে তাই কিন্তু আমরা বাড়িতে তাই কদিন থাকুন, আর বাপর বাড়ি কদিন থাকুন? এক কথা কইলা রে বাপুত, বেটি যদি আমরা ভাষা যদি একদিন থাকুন, বেটি বাবার বাড়ি দিয়ে 1 সপ্তাহ, আমরা বাড়ি যদি 1 সপ্তাহ থাকুন, বেটি ন গিয়া 1 মাস। হন তোমারে কিতা কইতাম রে ভূত, আমরা তো কোনো 2 আনার দামও নাই বেটির কিছু। তো এটা তো বা আমার কইতে আসলে রে বা, এটা তো তুমি লুকাইয়া রাখা তো আরো বড় করেছ না জিনিসটা। হ্যাঁ, ওখান তো বড় হয়ে গেছে না জিনিসটা। এটা তো আমাদের মানুষ কয় না যে আশ্রয় দিলে প্রশ্রয় পায়, ওখান তো এটা আশ্রয় দিয়া প্রশ্রয় পাওয়াইলিছ, ওখানে আমার লাগি তো এগুলো আমানি বড় কষ্ট রইব। আচ্ছা আমি কিছু ডিসিশন নিমু, ডিসিশন নিলাম, এই যেটাও হইব আপনারা আমি জানাই মনে পরবর্তীতে। আর তাইন হয় ভালো হইতা, আর নাইলে একবারে যাইতা গিয়া, ও দুইটা থেকে একটা কর্ম। না রে বাপুত, অত করা করি যাইও না, বুঝছো নি? না, কড়াকড়িত নাই, এটা শিক্ষা দেওয়ার লাগে একটা চিন্তা ভাবনা করলাম, দেখি চিন্তা ভাবনা আল্লাহ কিতা করাইন, বুঝছেন নি? একটা শিক্ষা হইব, তো এটা শিক্ষা পাওয়ার দরকার আছে, নাইলে তো দেখা শিক্ষা ও বউরে দেখে আর ফাড়া বসি আরো 2 জন নষ্ট হইব, ইলা বুঝছেন নি? তো খালি তো নিজের ঘর দিয়া চিন্তা করলে হয় না, পড়ার অন্য বাড়াবায়ও চিন্তা করা লাগে। আচ্ছা ঠিক আছে রে ভূত, ওখন নমাজেরও টাইম হয়ে যায়, আমি নমাজও যাইতাম। আচ্ছা জি, আচ্ছা আব্বা, আচ্ছা রাখি দিই আব্বা। তুমি যেখান বালা মনে করো রে বাবা, ওখানেও করো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইলে তো ঘটনা সত্য। হ্যাঁ, সেলিম ভাই তো রাইটও কইছে, আমি ওখানেও মকসুদুল্লাহকে মাইতে একটা সিদ্ধান্ত নেই, দেখি সিদ্ধান্ত না নিলে হইতো না, দেখি। যাও কিতা আমি চিন্তা করি কিতা করতাম যে একটা তার বালা মনে করো, একটা করে খা ও ভুয়াই ফোন দিছিল, কিতা আমরা দলিলে হ্যাঁ ও তো বৌমার কথা জিগার আমি কইলিছি সপ্তাহ, যেটা যেটা তোমার লগে করে আমার লগে করে সপ্তাহ তুমি আমারে বুঝাও, আমি কইতাম না, মনটা কিতা বাদ দে লাইতাম, এখন তুমি কইছো তো এখন মাইল লাগো দেশে আর বিদেশে। হায় রে আমরা কইবার আগে বুনিলিছে সেলিম বেড়া যে বাড়িতে আসলে আমরা লোকানো বেটা দেখিয়া গেছুন না, বেটা কইতিস তাই মিথ্যা মারতাম নি। ভালো হয়েছে, হে তারে কইছে এক ব্যবস্থা করবো, এক শিক্ষা দিব বেঠিরে। হয় আব্বা খালি আমার বউর দেখা গাঁও মাইচা রইব, আমি একটা শিক্ষা দেওয়া লাগবো। আমার নাম দেখলে ভূত, অত বড় কঠিন আমি তোমার এখন কথা কই, ও যে তুমি উঠিয়া কইরা ফুয়া শিক্ষা দিব, যদি বেটি চালি দে ছাড়তো না, আমি তো কেন না করছি, দেখি অত বড় শিক্ষা দিত না, যাতে করতে কইলো না আব্বা আমি একটা কৌশল একটা করবো, কৌশল করে না দেখে না বেটি ঠিক হয়ে যায়নি। আসলে বিটা বিলিং তো ওলা দিত, কিতা ব্যবহার করে তোমার লোকে, কিতা ব্যবহার করে আমার লোকে, আমরা বালা মানুষ গতিকে, আর নাইলে বেটি 1 ঘন্টা আমার বাড়িতে থাকতো। আল্লাহ মাবুদ, তুমি যদি মনে করো ভালো হইব, ফুয়া যদি কইলা তেয়ার আচ্ছা ঠিক আছে, আর করো আও ভাত খাইতাম গিয়া বেটি উপলাই গেছে। দেখি এখন বউরে একটা ফোন দিয়া কতটুকু সত্য উগলাইতাম পারি, আর সত্য যদি উগলে না তে বাদে দেখা যাইব। বউরে একটা ফোন লাগাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা করাই, বালা আসনি? জয় আসি বালা, আপনার লন্ডন থিয়া বালা তা শুনিলা। তো লন্ডন থাকলে আর তুমি বাংলাদেশও থাকলে ইনো প্রবলেম কিতা, বালা থাকতে না? না না বালা তাক মুকিলা, পুবালি বাতাসে পাইলিছে আমার। পুবালি বাতাস আবার কোনটা? ইতা তুমি বুঝতাই না। আচ্ছা বুঝছি না, তোমার মারপেসর খবর।
আচ্ছা ওন আপনি কোনা না শুনতে কোনানো আছি মানে ও না কইরাম তুমি কোন জায়গাতে আছো আর না আমি বাড়িতে আসলাম ও আব্বার শরীরটা একটু খারাপ কোন দিন আইসলা এতে ইও তো তা জিকাও কিতার লাগে আমি তো কইলাম আব্বার শরীর খারাপ দেখে লাগে আইছি বালা কথা আইসো আমার হৌরদুর শরীর খারাপ থাকে তুমি 100 বার আইতাই তো আইসো যেন খারে কই আইসো বুঝলাম না তুমি বড় দেখা যায় বেশি হরায় আমি আবার হারে হইয়া আইতাম আর খারে মাথায় আইতাম কেন আমার মার বাপ নাই নি বা আমি মরি গেছি নি ইয়ে ইনো আব্বা আমার আমি জিকাইতাম কিতার লাগে আমার আব্বা শরীর খারাপ হরছে তার লাগে আমি আইছি বাল্লা কথা তুমি তো আইছো না নি তোমার বাবার বাড়ি আইতে আরো জায়গা থাইতে আমার বাড়ি থাকিতে হৌরলি আছেন তারা কই আইতে রানি তারা তুমি তারা কই আইলে তারা না হল্লাই না নি আর তুমি মাস কদিন থাকো বাপর বাড়ি আর কদিন থাকো জামাইয়ের বাড়ি কখন থাকো চাই আমি বুঝলাম না আপনি ও তো কিছু জিকানির মানে কিতা আমি জানতাম চাইরাম আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ তোমার উপরে আমার হক আমি জানতাম আমার বউ কই থাকে ইতা আমি অতটা কইতে পারতাম না আমি দুই ওখানে বাটিয়া থাকি দুই ওখানে বাইতে থাকো মাসের 26 দিন বাপর বাড়ি আর 60 দিন জামাইয়ের বাড়ি নেই এটা হিকশো কোন দিন তোমার আসল বাড়ি কোনটা জামাইয়ের বাড়ি নাই নি আমি অত জবাববিহীন করতে পারতাম না আমার বাপ আছে না আমার বাপরে আমার সেবা যত্ন করা লাগবে তো বাপরে যদি দেখাশোনা করা লাগবো আমি তো কইরাম আমার হৌরে যদি দরকার লাগে আমরা বাড়িত নকি কোনো বেড়া তাকবানে দেখবানে দেখা দেখবানে আর বাপরে যদি অত দেখাশোনা লাগবে তো বিয়া বইস লাগে লাগে এরে শুনো শুনো না কইও না তুমি আমার বাপর লগে চরম বিয়া দবি করো তুমি আমার বাপরে কো হাত নাইনি তুমিও দূর পানি করিলাও তুমিও চা বানাইয়া খাইলাও মারে ওইটা কো তোমার হাত নাইনি তুমি তো দেখতে জোয়ান লাগে তুমি কাপড় দইলাও আমি তুমি রান্ধিলাও কেনে আমি রানমু কিলা আমি কোন সময় রাঞ্চি উনছি না আচ্ছা নি তোমারে আমি উপযুক্ত একটা শিক্ষা দিতাম সেইরাম জানো নি অন শিক্ষা নি তাইনি তুমি তুমি কিতা আমারে আমরার গুড়ি বেলফই শিক্ষা দিলেই তাই এরে শুনো তুমি যদি এখন দেশে থাকতায় তা আমি তোমার এখন শিক্ষা দিয়া চাললাম না তোমার ফ্রেন্ড নারী জিতার মামলা দিলাম না আমি কোনরাই নিবে কিতা মাতে আমি মাতি কিতা মাত আর আমার এখন কোন নারী নির্যাতন কেইছু আড়াই দিত ও ধরনের কথাবার্তা কর তুমি এখন দেশ নাই দরকার হয় আমি আন্তর্জাতিক কোর্টে তোমার ফ্রেন্ড মামলা করবো ও শুনা মাই গো তোমার ওলা পাওয়ার নি গো আন্তর্জাতিক আদালত তুমি মামলা করতায় আচ্ছা যা মামলা করিস দুদিন গোর বাঁচাইতে চাস তে বাড়ির যা যাইতে পারতাম না আমার আব্বার শরীর খারাপ তাই কিতা পাইছো তাই জেলা ইচ্ছা হলো তাই আমার লগে ব্যবহার করবা অত সোজা নেই আমারে নাচাইতা হ্যাঁ আমি তাই নাচাই আসা অত সোজা নাই আমার তাই নাচাই দেখাই নিবে আমার আন্তর্জাতিক আদালতের মামলার হুমকি দে ওই নারী জিতে কিছু হারাই দিব তো কিতার লগে আমি সংসার করাবে হ্যাঁ আর আমার মা বাপি কিন্তু আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করছে অত কষ্ট নির্যাতন সহ করিয়া তারা থাকে সহ্য করিয়া থাকে তারা আমি তারার ভুয়া আমি বিদেশ বাড়ি থেকে পয়সা করে দিলাম তোমরা বুক ফুলাইয়া মারতায় আমার কোনো অসুবিধা হইলে কইতায় তারা আমারে কয় না কইয়া কইয়া এখন দেখো আমি মাথাত গিয়ে আমারে হুমকি দিলাইছে আচ্ছা দেখি কিতা করা যায় মকসুদর লগে গিয়ে ওখানেও দেখা করবো মকসুদর লগে না দেখা করলে হইতো না মকসুদ তো আসিল ই মাত্র মকসুদের লগে মাথাও লাগবো হরতলাতে কিতা হরতো রে জলিল না কিতা কিতা রে না কিছু না কিতা দেখি বাউডাইন তো লান আস্তে আস্তে কিলা কিলা করে চক্কর দিলে এটা কি যাতো চক্কর না বাউটাই তো লাগা না বেড়া চক্কর তো আর কিতা আইতাম ভাই দেখতে কিতা মুড খারাপ না কিতা তোমার মুড আর খারাপ আর বালা রে ভাই কিতা আর বালা হইতো কিতা হইছে আইল ভাঙ্গিয়া ভানি আমাই গেলে কিতা করবে হাইল ভাঙ্গি আবার পানি আমায় কিলা খাড়ায় গাত কুদিলছে না কিতা দূর বেটা তোর খাখড়ার চেহারা বড়া লাগাল পাইলিছে আমারে তুইও তো আসলে আমার লোকে সকলতা দেখিয়া টিকা করাইলে আর এখন তুই কিছু জানস না বাপ অভিনয় করে ও শুনো চাইন বেফাইছে আমার আমি খানো কিতা করাইলাম তোরে তাইলে তো তোর কথাবার্তায় বোঝা যায় তুই কিছু জানস না তোরে বাঙ্গিয়া কিছু কই সকলতা খোয়া লাগবো তাইলে ফোন করুন ইতিহাস একটা তোর তো এটা খালি ইতিহাস থাকে আচ্ছা কিতা কইতা কইলা বুঝতে শুনিলাই তোর ইতিহাস করে তুই একলগে দেশ গেছিলাম গেলাম তো আব্বাই তোরে বুঝাইয়া কইছিলে আমারে বিয়া করাইতে হয় বিয়া তো করাইলাম আব্বার লগে তাল মালিয়া আমারে নিয়া বিয়া করাইছত বালা ফুড়ি বিয়া করাইছি সুন্দর ফুড়ি বিয়া করাইছি তাইলে ফোন আমরা সেলিম ভাই যে এ সেলিম ভাই তো দেশ গেছলা তুই তো জানোস ওই গেছলা তো দেশ থাকি তাই না ইয়া যে ইতিহাস কইছে নি জানোস নি না তাই তো আমারে তো কোনো ইতিহাস কইল না তাইলে তোরে পাইছিস না হয়তো এই সুযোগ পাইছিস না এখন ফোন আমি তো বিচারার কথা পয়লা শুনিয়া শ্রদ্ধা শুনি গেছিলাম বাদে আমি ফোন করিয়া হল তত্ত্ব পাইছি ঘটনা সত্য ঘটনা কই ফোন
এই যে ফুলি হ্যাঁ সামলা খালি সুন্দর দেখলে সুন্দর হয় না রে ভাই বৃত্ত সুন্দর হওয়া লাগবে মাত কথাও তো সুন্দর আছে আরে ভাই মাত কথা সুন্দর দিয়ে কিতা করতে ফোন করো না আমার আব্বাই বলে তাইরে কইলে অজুর পানি দিবার লাগে হ্যাঁ কয় আল্লাহ তোমার হাত দিছেন নানি তুমি অজুর পানি বুটেন গরম করতে পারো নি আম্মা কইছিলা ওডি বৌমা তুমি এক কাম করো ও কাপড় গেছেন দইলা রোগ আর বাসন গুনটা জো করিলাও কয়খানে আমি দইলতাম মানে তোমার কিতা কাপড় দেওয়ার ক্ষমতা নাইনি তোমার হাত নাইনি তুমি বাসন দইতে পারো নানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তোমার রাজিউন হাতে বাদে ইন্নাল লাই পড়বে না আরও রইছে ওখর করে কিতা আনসনি 5 দিন টাকা আর 25 দিন টাকা বাহর বাড়ি 5 দিন টাকা আমার বাড়ি তার 25 দিন টাকা তাইর বাহর বাড়ি মা বাপরে দেখতো কইতা কি তাই মা বাপরে ভাই তো যে 5 দিন থাকে নানি ও 5 দিনে আমার মা বাপরে আমি 1 মাসের আজাব দিলাই এই শান্তি ওইবার কথা আছিল না এখন অশান্তি হয়ে যায় এখন আমি কিতা করতাম তুই খালি কই রে যে এইবার 52 লাখ ঘুরাই রে কিতা তুই কিতা টেনশন হনি টেনশন করবাতে কিতা করবো গড়ছি আতলো এমনিও ঠিক হয়ে যাব গড়ছিয়া আতো লইতাম বে গড়ছিয়া আমি লন্ডন আর তাই বাংলাদেশও আমি গড়ছিয়া আতো লইয়া কিলা কিতা করবো বুঝছত না বুঝছত নি আমার কাছে এগুলো আছে কিতা আছে আমার কাছে এগুলো আছে তুই যদি খালি সাহায্য দেস না নি গিয়ে যে কোথায় আছে না নি যে গড়ছি দি গড়ছি ফিটাই মোবাইল লাগে গড়ছি ফিটাইয়া মাটির মাঝে হারাইতে কিতা কইরে বুঝলাম না আমি আমার বুঝাই আখো হ্যাঁ আমার কাছে এগুলো আছে তুই যদি রাজি থাকস ওগুলো মাতিলিম আর এগুলো ফুড়ি এগু আর কি ফেক ম্যারেজ আচ্ছা ফেক নহল বিয়া আচ্ছা নহল বিয়া হইলে কি তৈব ওগুলো লগে যদি তোরা থাল দেস আর সায় দেস না নি ওগুলো আমি সেট করিয়া দিম ইগে গরু ফিটিয়া মানুষ করিলায় আর মানুষ এটা তো তাদের কাছে কিচ্ছু নাই আমার রেফারেন্স লইয়া নানি তুই যদি তাইর লগে মাতস নানি আর আমিও মাত মনে তোর খাম হয়ে যাব দেখবে না তোর কথা আসলে কিছু যুক্তি আছে বন্ধু তো আমার নম্বর দে ফোন নম্বর দে আমি মাতি কন্ট্যাক্ট ম্যারেজ করতে হইলে কিতা কিতা করা লাগবে তুই ওখান খো এগুলো জাস্ট কন্ট্যাক্ট ম্যারেজ ভাই এগুলো কোনো বিবাহ নাই বিয়া নাই আমি শুধু আমার বউরে লানি টানতে বা আমার বউরে ঠিক করতে গিয়া যত কিছু করণীয় লাগে আমি করমু তুই আমার উফুলির নম্বর দে আর আমি মাতি যদিন ওই তে খাইল থাকিও কামটা শুরু করিয়া দিলা আমার এগু তো বউ নামর কলঙ্ক হয়ে যায় বুঝছত নি মা বাবার লগে যেভাবে ব্যবহার করে যে আচার আচরণ করে এগুলা সুন্দর নাই বন্ধু আমারে হুমকি টুমকি দেয় বুঝছত নি শুন আমি তো তোরে কইরাম এগু ফেক ম্যারেজ এগুর খাম হইল গিয়ে ওগু বুঝছো তো পয়সা দিবে পয়সার উপরে তাইতার খাম করিয়া দিয়া যাইব ইনো জেনুইন কিচ্ছু নাই বাড়িত ফাটাইবে গিয়া হেনরে একবারে জুইজাই থরিয়া বুঝছো নি একবারে সপ্তাহ লাইনও আলাইয়া দিয়া আইব আর আমার এবার এখন উড়াউড়ি না আমি আর এখন যাইতাম তেল নম্বর কিলা দিবে ও হোয়াটসঅ্যাপে ফাটাই আর তোরে হোয়াটসঅ্যাপ তেল নম্বর তাই লগে ডাইরেক্ট মাতি লাগছে আমার কথা কইস এমনি হইব না আচ্ছা বুঝছো তুই আচ্ছা আর বাবাকে আমিও মাত মনে তাই লগে আচ্ছা 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 তো বালা থাকি আচ্ছা ভালো থাকিস আর কিছু লাগলে ফোন দিস আচ্ছা যাই হোক আমার বন্ধুগুলো পাওয়া তো একটা লাভ হয়েছে ইখান ঠিক আছে যদি নিগু কন্ট্যাক্ট ম্যারেজ করিয়া যায় কি আর তাই গিয়া উঠি যায় বাড়িত বউ হিসাবে ছোটো বউ হিসাবে উঠবো উঠতে গিয়া তাইর বেঠুর দখল করিল আর আইলে একবারে হয়তো তুই তুই তো আমি তো বিয়া করি আইছি ও হইছে বন্ধু ধন্যবাদ তোরে কি সময় বাজে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই খেয়ে হইরা আমি তো আপনার চিনলাম না। বোন আমি লন্ডন থাকি মাত্রাম মকসুদ ভাইয়া আপনার নম্বরটা আমারে দিছিলা ও মুকসুদ ভাই অবশ্য কইছিলা যে আপনি আমার ফোন দিবা, তাই আমার কোশ্চেন জাস্ট একটা কল আইব, কিন্তু কিতা লাগে বেকান হইছে না, একটু কাইন্ডলি আমার কইবানি কিতা দরকার। তো বোন আমি কিতার লাগে ফোন করছি কেন কইবার আগে আমার তো লজ্জাও লাগে এই বিষয়টা মারতাম আপনার লোক দেখো কা ভাই, আপনার যদি মনে হয় আমার দ্বারা আপনার কোনো উপকার ওইব তে হোক কা, আর যদি মনে হয় ওইতো না তার হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা বোন আমি কইয়া দেখি আপনি যদি উপকার করতে পারেন তো করলা না পারলে তো নাই। দেখো আমি আমার ফ্যামিলি মার বাপর মুখা চাইও একটা বিয়া করছিলাম, বিয়া তো আর বিয়ে ওইটা ফরজ কাম। তো যারে বিয়া করছিলাম এই বিয়ার বাদ থেকে আমার মারে আর বাপরে খুব একটা নির্যাতন করে। আমার বাপে অজুর পানি বা সার কথা কইলে কয় নিজের আল্লাহ আপনারে হাত দিছেন না আপনি বানাইয়া আইল আপনি আপনার অজুর পানি গরম করক। আমার মায়ে যদি ও মাই রান্দা বাড়া করিলাও বা গড়ের বিছনা পাতি ওটা ঠিক করো, কয় আল্লাহ তোমার জোয়ান রাচন কর, তোমার হাত পালা আছে তুমি করিল, আমি আমার ঘর বাড়ি কোনোদিনও রাঁধছি না। ও ধরনের জবাব দেখো বোন। এরপরে এই বিষয়টা জানার বাদে আমি যখন তদন্ত করাত লাগছি তখন আমি আমার বউরে ফোন দিছি। আমার বউরে ফোন দেওয়ার বাদে আমার বউয়া আমার মারতে 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 কোনো এক পর্যায়ে গিয়ে আমার নারী নির্যাতন কেস আসামি করিল বলা হয়েছে। কইয়া কয় যে তুমি তো দেশও নাই, দরকার লাগলে আন্তর্জাতিক আদালত মামলা করবো। চিন্তা করায়নি
একজন স্ত্রী তার স্বামীর সাথে কিতা মাতের। বুঝলাম ভাই, আপনার তো সকল ঘটনাও আমারে শুনাইলা। এখন ইনো আমি কিতা ভূমিকা রাখতে পারি? বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারেন। আচ্ছা ভাই হোক আছেন, আমি কিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতাম পারি? বোন, আপনারে আমি একটা কন্ট্যাক্ট ম্যারেজ দেখাইব। আপনার লগে জাস্ট আমার একটা কন্ট্যাক্ট ম্যারেজ থাকবো। আপনি আমার ছোট বউ হিসাবে আমরা বাড়িতে আমাইবা, আর সব সময় আপনি একটা কাগজ রাখবা আর দেখাইবা এটা আপনার খাবিন। আপনার যে আমি টেলিফোনে বিয়া করছি, খাবিন দিছি, ওটা দেখাইবা। আপনি হামাইয়া গিয়া আমার বড় বউরে উপযুক্ত একটা শিক্ষা দিতা। এটা আমার লাগে কোনো বিষয় না ভাই, বুঝছেন নি? আপনি যদি আমার অধিকার দিয়া দেন, আপনার ভোরে ঠিক করে আমার জাস্ট চুটকির খাম, বুঝছেন? এক সপ্তাহের ভিতরে তাই ঠিক হয়ে যাইবা। আমি তোমারে পূর্ণ অধিকার দিলাম ছোট বউর, যেটা কন্ট্যাক্ট ম্যারেজ আপনারা কইরাম। আপনি আমরা বাড়ির যাক কোয়া, আমার বাপ মায়ও বুঝুন না জানো যে আপনি আমার কন্ট্যাক্ট ম্যারেজের বউ। আমার বাপ মায়ও মনে করতে আপনি আমার জেনুইন ছোট বউ। জাস্ট আপনি আর আমি জানি যে আপনার লোক আমার একটা কন্ট্যাক্ট ম্যারেজ, এটা জাস্ট কন্ট্যাক্ট ম্যারেজ। আর দুনিয়ার সবে জানতো যে এটা মানে জেনুইন একটা বিয়া, অর্থাৎ তুমি আমার ছোট বউ। তো আমার একটা বিষয় আছে না, আমি তোমার কইয়া দিতাম। জি ভাই, আপনি খুলিয়া হোক কা। আপনি বাড়িতে হামাইয়েও গিয়েও নাইনি, আমার বউ যে বেডরুমে থাকে, যে বেটো থাকে, ও বেটোটা দখল করে নিবা। আর আমি জানি আমার বউয়ে যেই মাত্র শুনবো আমি দ্বিতীয় বিয়া করছি, ফাগলর লেখা বাড়িতে আইব। তাইলে তো তোমার লাগেও আপনার লগে একটা বাচ্চা লাগব। তুমি এই বিষয়টা ওখানে তো তুমি জিগাইবা তুমি খেয়ে, এর বাদে তোমার দরবার গানি হইব, বুঝছেন? প্রয়োজন হইলে তুমি কইবা বলে তুমি তো বউ করি, আমি বুঝলাম না, আমি বেটার বউ, এর লাগে আমি বেটো আছি। এই ধরনের একটা বিষয় আদি করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া যত কিছু করার আপনি করবা, করিয়া প্রয়োজনে আপনি দাক্কাইয়া গড়তাইবা করবা। ভাই কিলা কিতা করতাম এটা আপনার আমার হইয়া দেওয়া লাগতো না, বুঝছেন নি? আপনি খালি দেখতে থাকা যে আমি কিতা কিতা করি। ধন্যবাদ বোন, বিস্তারিত আলোচনা হইব পরবর্তী পুনঃ। বালা থাকো, আল্লাহ হাফিজ। অ্যাকশন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এটা কোনো ব্যাপার হইলো? ইতা খাম না দিয়ে থুরির উপরে করেন। কিন্তু এই বিষয়ে আমার পাপু বা সহযোগিতা লাগবো। পাপ্পু বাইরে লইয়া গিয়ে আমি খুব শীঘ্রই জলিল ভাইয়ের বাইশ ছোট বউ হইয়া উঠলাম।